চট্টগ্রামে এক মাহফিলে ছিলাম 11 রবিউল আউয়ালে। 11 রবিউল আউয়াল চট্টগ্রামের পটিয়া থানায় রাত্রে মাহফিল, খরনা এলাকায় একটা মাদ্রাসায়। সেখান থেকে মাহফিল শেষ করে জামিয়া পটিয়াতে রাত্রে মেহমানখানায় ছিলাম। সকালবেলা যখন আমরা বের হচ্ছি, পরদিন মাহফিল ছিল ঢাকায়, আসার পথে আমাদের গাড়ি যখন চলা শুরু করছে, গাড়ি আর চলতে পারে না, আশিকে রসুল দিয়ে রাজপথ ভর্তি। বড় দুঃখের বিষয়, জহরের নামাজের সময় এই আশিকে রসুলদেরকে মসজিদে পাওয়া যায় নাই। মসজিদগুলো মুসল্লি শূন্য, রাস্তাগুলো আশিকে রসুলের পূর্ণ। এটা কোন আশিকে রসুল যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল সারা জীবন মেহনত করলেন, যে নামাজের কথা অন্তিম মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী বললেন, আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ এবং তোমাদের অধীনস্থদের খবর নিবা, নামাজের খবর নিবা, তোমাদের অধীনস্থদের খবর নিবা। মুসলমান ভাইরা আমার, এরা তাহলে কি আশিকে সিন্নি না প্রকৃত সুন্নি? এরা আশিকে সিন্নি, এরা আসলে সুন্নি নয়। মুসলমান ভাইরা আমার, এবারে আসুন, এই জশ্নের জুলুসের পক্ষে কোনো দলিল নেই, কোনো দলিল নেই, কোনো দলিল নেই। কিন্তু বর্তমানে কিছু মৌলবীরা তাদের পাবলিককে সলিম বুঝ দেওয়ার জন্য কিছু দলিল আবিষ্কার করছে। এই দলিলগুলোর মধ্যে একটা ভ্রান্ত দলিল, এগুলো উল্লেখযোগ্য না, মোটেও উল্লেখ করার মতো না, হাস্যকর দলিল, আপনি শুনলেই হাসবেন এমন দলিল। কিন্তু তারপরেও আমাদের পাবলিকের ঈমান হেফাজতের জন্য এই দলিলগুলো উপস্থাপন করে আমি জবাব দিব। 5-7 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ হয়ে যাবে, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এই কথাটা না বুঝলেই নয়, এই জন্য বলছি। চলুন একটু দেখি মুসলিম শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 419, লাইন নম্বর 15, হাদিস নম্বর 7412। এই হাদিস শরীফটাতে একটু আমরা নজর দিই। বর্তমান যুগে যেহেতু আমরা বলি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর পক্ষে কোনো দলিল নাই, কোনো দলিল নাই, কোনো দলিল নাই, এজন্য তারা একটা দলিল আবিষ্কার করেছে, খুঁজে খুঁজে এতদিন পরে একটা দলিল পেয়েছে। মুসলমান ভাইরা আমার, কেমন দলিল এটা? একজন বলে বলছিলেন, ভাই আপনার নাম কি? বলে আমার নাম হলো আব্বাস। বলে তাহলে তো আপনি আমার মিতা হয়ে গেলেন। বলে কেন? বলে আমার বাড়িতে আছে একটা ডাব গাছ। ওনার নাম আব্বাস, আর এর বাড়িতে আছে কি? ডাব গাছ। মিলল? একজন বলে খুব পান। বলে ভাই এত পান খান কেন? বলে কোরআনেই তো আছে কুল্লু মান আলাইহা ফান, এই জন্য সে পান বেশি খায়। পান খাওয়া নিষেধ না, কিন্তু এই দলিল দেওয়া নিষেধ। আরেক শায়েখ তো কোরআন থেকে টাই খুঁজে পেয়েছেন। বলে কাতাই সিজিল্লিল কুতুব, কোরআনে কাতাই সিজিল্লিল কুতুবাস, তয় মানে তাই, তয় থেকে তাই। মিলল? মিলল? তো ঠিক যেরকম একজন বলছে তার নাম আব্বাস, আর সে বলতেছে আমার বাড়িতে আছে এক ডাব গাছ, এই হিসেবে আপনি আমার মিতা। আব্বাস আর ডাব গাছ মার্কা দলিল আমাদের এই ভাইয়েরা খুঁজে পেয়েছে। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 419, পৃষ্ঠা নম্বর কত? 419, লাইন নম্বর 15। আর হাদিস নম্বর আপনি গুগল ইন্টারনেটে যদি দেখেন তাহলে সেখানে হাদিস নম্বর পাবেন গুগল ইন্টারনেটের নাম্বার হিসেবে আপনার 7412 নম্বর হাদিস। মেইন কিতাবের মধ্যে আপনি এখানে হাদিস খুঁজলে এই 419 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের 15 নম্বর লাইনে এখানে পাবেন। তো মুসলমান ভাইরা আমার, দেখুন এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, মদিনার লোকদের, মদিনার অধিবাসীদের, মদিনার শিশু কিশোর, মদিনার যুবক যুবতী, মদিনার প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, মদিনার ছোট্ট ছোট্ট কৃতদাস, তাদের মধ্যে কি আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছিল সেই চিত্র তুলে ধরেছেন রাবি এই হাদিসের মধ্যে। তিনি বলেন, মদিনায় এত আনন্দের জোয়ার বয়ে গেল, প্রাপ্তবয়স্ক পুরুষেরা, প্রাপ্তবয়স্ক নারীরা ঘর সমূহের ছাদে চলল। বুয়ুত বাইতুনের বহু বচন, বাইতুন মানে ঘর, বুয়ুতুন এর বহু বচন। ঘরের ছাদে চলল প্রাপ্তবয়স্ক নারী পুরুষেরা। তাফাররাকা মানে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়লো। গিলমান গোলামনের বহু বচন, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা
ওয়াল খাদামু, খাদাম খাদিমের বহু বচন মানে কৃতদাসেরা, ফিতুরুকি তরিকের বহু বচন, তুরুক মানে রাস্তার সময়ে, রাস্তার গলিতে গলিতে কৃতদাসেরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, এটা বলতে বলতে তারা রাস্তার গলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর নবীকে অভিবাদন জানাইলেন, অভিনন্দন জানাইলেন, ইস্তেকবাল করলেন। মুসলমান ভাইরা আমার, এইখান থেকে আমাদের এই ভাইয়েরা দলিল দেন, এই যে ছোট্ট ছোট্ট অবুঝ নাবালেগ বাচ্চারা এবং কৃতদাসেরা ছড়িয়ে ছিটিয়ে রাস্তার গলিতে গলিতে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছিল, এখান থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী প্রমাণ হয়। এখন হাসবেন না কানবেন, দেখেন এদের দুরবস্থা দেখেন। আল্লাহ তাআলা তাদের হেদায়েত করে। আমরা আপনাদের মোতালার স্বার্থে, আপনাদের বুঝের স্বার্থে কয়েকটা কথা বলি। এক নম্বর কথা, এই ঘটনাটি আল্লাহ নবীর জন্মদিনের না হিজরতের দিনের? আল্লাহ নবীর জন্মদিনের না হিজরতের দিনের? তারা হিজরতের দিনের ঘটনা নিয়ে ঠিক করে আল্লাহ নবীর জন্মদিনে। এটা কি ঠিক? গ্রাম দেশে বলে দাদার কবর কোথায়, দাদি কান্দে কোথায়। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই আমলটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের না অবুঝ বাচ্চাদের? দলিলও খুঁজে পাইলো একেবারে অবুঝ বাচ্চাদের দলিল। প্রাপ্তবয়স্ক নারী পুরুষেরা ঘরের ছাদে ছিল, তারা তো ঘরে বসেছিল, আর এই শিশু কিশোরেরাও একসাথে র্যালি আর মিছিল করে নাই, বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে গলিতে গলিতে ছড়িয়ে গেছে। নবীজি কোন দিক থেকে আসেন, কোন রাস্তায় আসেন বলা তো যায় না, ছড়িয়ে ছিটিয়ে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ বলে অভিনন্দন জানাইতে থাকলেন, আনন্দ প্রকাশ করতে থাকলেন। মুসলমান ভাইরা আমার, তৃতীয় কথা, তৃতীয় পয়েন্ট, আল্লাহ নবী ওই দিন মদিনায় এসে সেদিনই কি মক্কায় ফিরে গেছেন? না, আরো 10 বছর ছিলেন, 10 বছর অবস্থান করেছেন। মুসলমান